Hello guys, good morning to all of you, and most welcome to my channel. Actually আজকের একটা নতুন ব্লগে আপনাদের মোস্ট ওয়েলকাম। আর আজকে যেটা আমাদের উইকেন্ডস ট্রিপ, যেটা আমরা মাঝে মাঝে করতে থাকি, তো সেটা স্টার্ট হয়ে গেছে। আর আজকে যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে খুবই বিউটিফুল প্লেস। আমি গাড়িতে যেতে যেতে বলবো। এখন আমরা আছি জাস্ট পুনেওয়ালে হাইওয়ে। তো এখান থেকে আমরা মুম্বাই হাইওয়ে টাচ করে গেছি। এখান থেকে আমরা যাচ্ছি টুয়ার্ডস মুম্বাই। কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। চলো ভিডিওতে থাকো, দেখা হচ্ছে রাস্তায়। তো ফ্রেন্ডস, আমরা গাড়িতে চলে এসেছি। গাড়িতে এসে এখন মুম্বাই হাইওয়ে আমরা পিক করে নিয়েছি। আর এখন গাড়ি চলছে, একটু পরে কোথাও দাঁড়াবো, সেখানে হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট হয়ে যাবে। বাট আজকের যে ওয়েদার একদম ডিসেন্ট, ফ্যান্টাস্টিক ওয়েদার আজকে। ম্যাপ লাগিয়ে দিয়েছি অ্যাকর্ডিং টু ম্যাপ। আমরা যাচ্ছি এখন, আচ্ছা হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তো বলাই হলো না। আমরা যাচ্ছি এখন আলিবাগ। হ্যাঁ, খুব সুন্দর একটা বিচ, সেখানে আরও একটা দুটো বিচ আছে, সবগুলোই আজকে এক্সপ্লোর করব। তার আগে রাস্তার ভিউ দেখতে দেখতে যাব। দারুণ একটা রাস্তা। তো এখন আমরা এখনও গাড়িতেই আছি। বেশ ভালো ভালো গান বাজছে, আর গানের সঙ্গে সঙ্গে এই খুব সুন্দর বিউটিফুল একটা রাস্তা দেখতে দেখতে চলছে আর কি। তো এখন আমরা যেখানে আছি সেখান থেকে লোনাওয়ালা, মানে এই রাস্তাটা অ্যাকচুয়ালি পুরোপুরি লোনাওয়ালা হয়েই যাবে। বাট লোনাওয়ালা আমরা ঢুকবো না, সেটা নেক্সট টাইম, অন্য টাইম আবার দেখবো। রাস্তাটা দেখাচ্ছে একবার। তো ফ্রেন্ডস, চলে এসেছি আলিবাগ বিচ। খুব সুন্দর একটা বিচ, যদিও এখন জল একটু কম। আর যেটা বলছিলাম যে ওই যে ফর্ট যেটা দেখছো, সেটা কিন্তু এরমভাবে জল থাকলেও, হয়তো কম জল থাকলে অনেকে হেঁটে হেঁটে যায়, আবার এই সময়তে তো অনেকে হেঁটে হেঁটেই যাচ্ছে। তো আমরাও দেখি ওখান পর্যন্ত যাব। তার আগে বিচটা একবার দেখো কি সুন্দর। এখানে সব পার্কিং আছে সামনেই, বেশি দূরে পার্ক করার দরকার নেই। অনেকে বাইক নিয়ে এসছে, অনেকে কার নিয়ে এসছে। আচ্ছা, এই সমস্ত ছোটোখাটো এখানে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি বেশ ভালো মতো হয়। তো দেখা যাক, যদি সেরকম পসিবল হয় আমরা একটা দুটো ওয়াটার অ্যাক্টিভিটি করব। তো এই হচ্ছে আলিবাগ সি বিচ, খুব সুন্দর। আমি এখন বিচের মধ্যে নেমে পড়েছি। জল যদিও নেই, একটু দূরে আছে। ঠিক আমার পেছনে বিচ দেখা যাচ্ছে। আর এখানে প্রচুর মানে এই ঘোড়া গাড়ি, ছোট ছোট ক্যামেল রাইডস, এগুলো প্রচুর আছে। তো দেখা যাক কি করা যায়। বাট একটু মানে রোদ্দুরটা প্রচুর, এরকম প্রচুর অ্যাক্টিভিটি আছে।
এইবার আমরা যাচ্ছি কোলাবা ফোর্ট, ওই আগে যেটা দেখালাম একটু আগে, সেখানে আমরা একটা ঘোড়ার গাড়ি নিয়ে নিয়েছি আর ওইখানে যাচ্ছে ওই কোলাবা ফোর্ট। ইয়েস, দারুণ। এই সমুদ্রের ওপর দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ঘোড়া গাড়িটা যাচ্ছে, আর একটু পরেই জোয়ার আসবে, সেই সময় জল কিন্তু এখানে চলে আসবে প্রায় এক দেড় ঘন্টা পরে। তো তার আগে আমরা ফিরে পড়ব। এখন জল একদম নেই, ওই দূরে দেখা যাচ্ছে জল। আচ্ছা, যেটা কথা হলো যে আমরা বিশাখাপট্টনমও পাহাড় আর সমুদ্র দেখেছি এবং গোয়াতেও দেখেছি। বেশিরভাগ আরব সাগরে এরকম পাহাড় আর সমুদ্র একসঙ্গে দেখা যায়, খুব সুন্দর দৃশ্য আর কি, দারুণ। এই সমুদ্রের ওপর দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ঘোড়া গাড়িটা যাচ্ছে, আর একটু পরেই জোয়ার আসবে, সেই সময় জল কিন্তু এখানে চলে আসবে প্রায় এক দেড় ঘন্টা পরে। তো তার আগে আমরা ফিরে পড়ব। এখন জল একদম নেই, ওই দূরে দেখা যাচ্ছে জল। আমরা কোলাবা ফোর্ট এখানে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে আর এখান থেকে আবার রিটার্ন। একটু হালকা গরম, একটু হিউমিডিটিটা বেশি আছে। এটা অ্যাকচুয়ালি মে এন্ড, কাল পরশু বৃষ্টি হয়েছে যদিও। এখানে হালকা ফুলকা ফ্রুটসের দোকান আছে। टिकट है क्या? अच्छा, ऑनलाइन स्कैनिंग कितना का है? 20 रुपए का। 20 रुपये एक का। बच्चे का भी? बच्चों का नहीं, बच्चों का 15 साल के ऊपर है। আচ্ছা আচ্ছা। তো এখানে অনলাইন টিকিট এসে স্ক্যান দিয়ে 20 টাকা পার পারসন। চলে এসেছি আমরা ফর্টের ভেতরে, আর এরকম ফর্টের ভেতরে বিভিন্ন ফ্রুটসের দোকান আছে, আম, জাম। হ্যাঁ, এখানে তোমরা বসে বেশ একটু রিফ্রেশমেন্ট হতে পারো। খুব সুন্দর জায়গাটা, বেশ একটা বেশ গ্রামের মতন পরিবেশ, কিন্তু খুবই ভালো পরিবেশ। আমি বলছি কোলাবা ফোর্টের নিয়ে, আমি বলছি কিছু তথ্য যেটা আমি জানি। এই ফোর্টের মধ্যে এরকম একটা জলকুণ্ড আছে, এরকম এখানে একটা গণেশ মন্দিরও আছে ফোর্টের মধ্যে, সামনে বজরংবলী মন্দির। চলো গণেশজির দর্শন করা যাক। জয় গণপতি বাপ্পা। ফর্টের ওপরে চলে এসছে, একদম ওপরে আর কি, টপ পজিশনে। এখান থেকে এরকম একটা ভিউ, অসাধারণ, খুব সুন্দর ভিউ এটা। চারিপাশটা সমুদ্র। আচ্ছা, এগুলো তো কিন্তু জল থাকে, এখন যদিও নেই, জল কিন্তু থাকে। দারুণ দারুণ ভিউ। ওই তীরে আমরা ছিলাম, একদম সমুদ্রের সাইড, ওই সাইডটা। মধ্যখানে হাওয়াটা যখন বন্ধ হয়ে যাচ্ছে না, পুরো শরীর একদম জ্বালা করছে গরমে। তো ফ্রেন্ডস, এই হলো কোলাবা ফোর্ট, যেটা আমি বলেছিলাম যে এটা 300 বছর আগেকার পুরনো, যেটা ছত্রপতি শিবাজি মহারাজ এর নির্মাণ শুরু করে 1680 খ্রিস্টাব্দে। তারপরে ওনার মৃত্যু হয়ে যাওয়ার পর ওনার যে পুত্র ছিলেন সম্ভাজি মহারাজ, সে এই নির্মাণ কাজ কমপ্লিট করেন আর কি। তো এটা একটা খুবই এটা হয়তো গুগলে দেখলেও আমরা সব জানতে পাবো, বাট তাও যেটা আমার জানা ছিল সেটা আমি বললাম। খুব সুন্দর জায়গা, সমুদ্রের বুকে, আরব সাগরের বুকে এরকম একটা ফোর্ট, যেটা ভারতের ঐতিহ্য যাকে বলে। খুব ভালো লাগে এই সকল জায়গায় আসলে। যদি যে ফ্রেন্ডরা আমার পুনেতে বা মুম্বাইয়ে আছে, তারাও
সময় বার করে এখানে যেন আসে। অনেকে এসছে বা অনেকে যারা আসেনি তারাও এখানে আসতে পারে। তো চলো এবার আমরা একটু আধটু বেশ ফটোশ্যুট করব। ফটোশ্যুট করে এখান থেকে বেরিয়ে যাব, কারণ জোয়ারের সময় চলে এসছে। আর জোয়ারের সময় চলে এলে জল কিন্তু ওই তীর পর্যন্ত চলে যায়, মানে একদম ওই যেখান থেকে আমরা এসেছি সেখান পর্যন্ত জল টাচ করে যায়। তো কাজেই বেশি দেরি করব না, চলো যাওয়া যাক। আর যদি সেই মধ্যে কোনো ভালো ভিউ থাকে আমি নিশ্চয়ই শেয়ার করব। পেটেও কিছু দিতে হবে, কারণ খুব জোর খিদেও পেয়েছে। দেখা যাক, হালকা ফুলকা খেয়েছি, তাও কোনো একটা বেশ ভালো জায়গায় বসে একটু কিছু খেতে হবে। চলো। এবার আমরা ফট থেকে বেরিয়ে আস্তে আস্তে যাচ্ছি। এরকম সামনে ফলের দোকান আছে প্রচুর। এই যে হালকা ফুলকা কিছু ফ্রুটস খেয়ে এখান থেকে আমরাও বেরিয়ে পড়ব। এই ফটের মধ্যে এরকম একটা অসাধারণ কুয়ো, দেখি কুয়োতে জল আছে কিনা। হ্যাঁ বাহ, ভালো জল আছে। কি সুন্দর পরিবেশ ফটের মধ্যে, কলকে ফুলের গাছ, এরকম ছোট্ট প্রায় গোটা 10 এরকম ঘর হবে, 5-10। সামনেই কিন্তু ভবানী মাতা মন্দির আছে, ঠিক আছে, এখানেও আমরা একটু দর্শন করে নেব। ভবানী মাতা মন্দির। আমাদের গোপালও আছে। এখানে এরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফিল্ড অফিস, কোলাবা ফোর্ট, এটা কিন্তু গভর্নমেন্ট অফিস। চলো যাওয়া যাক। খুব দারুণ জায়গা, বিউটিফুল যাকে বলে। তো আমরা কোলাবা ফোর্ট, এই যে পেছনে রয়ে গেল কোলাবা ফোর্ট, ঘুরে আমরা এবার যাচ্ছি রিটার্ন। খুব দারুণ জায়গা, খুব অনেক ফটোশ্যুট করলাম এখানে। প্রায় 35-40 মিনিট আমরা এখানে ছিলাম। এবার এখান থেকে বেরিয়ে আমরা নিজের জায়গায় যাচ্ছি, সেখান থেকে আবার অন্য বিচে যাব। ঠিক আছে, পেছনে রয়ে গেল আমাদের সমুদ্র, আরব সাগর। তো ফ্রেন্ডস, রাস্তায় যেতে যেতে আমরা আলিবাগ থেকে বেরিয়ে অন্য বিচে যেতে যাচ্ছি। সেখানে প্রচুর ট্রাফিক ছিল, ঠিক আছে। আমি বিচটার নাম বলছি, বিচটার নাম অ্যাকচুয়ালি কাশির বিচ। হ্যাঁ, কাশির বিচ যেতে যেতে প্রচুর ট্রাফিক রাস্তায়, আর রোড তেমনি ন্যারো। 4 হুইলার নিয়ে আসলে কিন্তু খুব সাবধান, যখন তখন ট্রাফিক লেগে যাচ্ছে আর গাড়িরও ড্যামেজ হওয়ার চান্সেস থাকে। বাট এনিওয়ে, আমরা রাস্তায় নেমে একটু বেশ 12টা 12:30 বেজে গেছে, তো একটু পেটেও কিছু দিতে হবে। তো এই হোটেলে ঢুকেছি, হোটেল স্বাগত, রাস্তার মধ্যেই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেন রোড, এখানে ট্রাফিক ছিল প্রচুর। তো আমরা বললাম যে তাহলে আর ট্রাফিকে যাব না, আগে খেয়ে নিই। দেখুন এখন ট্রাফিক পুরো ক্লিয়ার হয়ে গেছে, এবার আমাদের খাওয়াও অলমোস্ট হতে চলেছে, ঠিক আছে। এবার এখান থেকে আরামসে বেরিয়ে যাবো। চলো, দেখা হচ্ছে বিচে। হোটেলটা দেখাচ্ছে একবার, দারুণ হোটেল। পাহাড় সামনে, পেছন দিকে নারকেলের গাছ, আর এই হচ্ছে হোটেল, একটা ধাবা টাইপের। খুব সুন্দর বেশ খাওয়া দাওয়া হলো, পিওর ভেজ। ওদেরকে বললাম যে আজকে শনিবার, ওই জন্য পেঁয়াজ রসুন কিছু যেন না দেয়। তো আলু মটরটায় পেঁয়াজ রসুন কিচ্ছু ছিল না। ডাল ফ্রাই একটা নিয়েছিলাম, সেখানেও পেঁয়াজ রসুন কিছু ছিল না। ভালো বেশ। চলো, দেখা হচ্ছে আমাদের বিচে। ফ্রেন্ডস, চলে এসেছি আই লাভ কাশি বিচ। আর এইখান থেকে বিচের ভিউ অ্যামেজিং, ওয়াও।
দূর থেকে দেখে মনে হচ্ছে খুবই দারুণ বিচ। আলিবাগ বিচের থেকেও কিন্তু খুব ভালো বিচ। সামনে যাইনি, কিন্তু তার আগে দেখাই যে সমুদ্রের ধারে মানে এত যে সমস্ত আর কি সব জায়গাতে থাকে, সমুদ্রের ধারে যে সমস্ত শপিং, জামা কাপড়ের দোকান, কিছু জিনিসের দোকান, তো এখানেও অনেক কিছু আছে, আমি দেখাচ্ছি। এই যে এটা মেন রোড, এখানে সব প্রচুর দোকান আছে, আর ওই দিকে হচ্ছে বিচের রাস্তা। আচ্ছা, এখানে কিন্তু সব দোকানে এরকম ছোট ছোট চেঞ্জিং রুম আছে। হ্যাঁ, কেউ যদি চাই যে আমরা স্নান করবো সমুদ্রতে, স্নান করে ফ্রেশ হবো, তো এখানে ফ্রেশ হওয়া যেতে পারে আরামসে। খুব সুন্দর বিচ, এই যে পাহাড়, বিচ, এখানেও প্রচুর লোক। আজকে এমনিতেও উইকেন্ড, শনিবার, তো একটু ভিড় ভালোই আছে। প্রচুর দোকানও আছে। এই যে আর এই যে শুটকি মাছ, আস্তে এরকম গন্ধ। চলো যাওয়া যাক সমুদ্রের দিকে, একটু দেখা যাক কীরকম কি হয়। কিছু ওয়াটার অ্যাক্টিভিটি এখানে সেরকম পাওয়া যায় কিনা ভালো। তো ফ্রেন্ডস, খুব সুন্দর একটা জায়গা পেয়েছি, আর এই জায়গায় বসে বসে এই যে দোল খাচ্ছি, আর খুব সুন্দর সমুদ্রের হাওয়া সামনের দিক থেকে আসছে। সামনের ভিউটা অসাধারণ, এবং কী আর বলবো, একদম অনেকে স্নান করছে, অনেকেই মানে এখন আমি সমুদ্রতে জাস্ট একটু নেমেছিলাম আর কি, তো স্নান করার সেরকম কিছু ইয়ে নেই। দেখা যাক, যদি ইচ্ছে যায় তাহলে স্নানও করবো। একবার যে ভিউটা আমি দেখাচ্ছি সেটা একবার দেখো, আর দেখে একবার কমেন্ট করে বলবে যে এই সিনটা কীরকম। খুব সুন্দর একটা গাছের তলা, সামনে এরকম একটা বেশ ঝুলা, দোলনা, এই দোল খেতে খেতে সমুদ্রের ঢেউ দেখা হচ্ছে, আর খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, দারুণ। হ্যাঁ, আমি চলে এসেছি গামছাটা ঢাকা দিয়ে স্নান করতে সমুদ্রতে। আসলে একটু রোদ আছে, তো ওই জন্যে এখনও পর্যন্ত সমুদ্রতে নামিনি, তবে ভাবছি স্টার্ট করব। আচ্ছা, এখানে কিন্তু অনেক ওয়াটার অ্যাক্টিভিটি মানে ওয়াটার স্পোর্টস অনেক রয়েছে, যেমন বানানা রাইডস, স্পিড বোটস, ঠিক আছে। তো একটু বার্গেনিং করে যদি ইচ্ছে যায় তো করা যেতেই পারে। খুব সুন্দর এটা, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিচ আর কি। হ্যাঁ, আজকে একটু উইকেন্ডস, তাই একটু গ্যাদারিংটা বেশি, বাট বিচ কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস আছে, ওয়াটার অ্যাক্টিভিটি আছে, আর খুব রিজনেবল প্রাইসে কিন্তু। তো একটু বার্গেনিং করলে আরও রিজনেবল প্রাইসটা পাওয়া যায়। চলো এবারে যাচ্ছি আমি স্নানের সময় ভিডিও করার কেউ তো নেই, ওই জন্য স্নানের সময় ভিডিও করবও না। দেখা হচ্ছে স্নানের পরে, চলো। তো ফ্রেন্ডস, স্নান খুব ভালোভাবে হয়েছে, একদম মানে অনেকক্ষণ ধরে ঢেউ খাওয়া হয়েছে। এবার একটু ডাবের জল খাওয়ার সময়, কারণ প্রচণ্ড গরম, আর সমুদ্রতে স্নান করলে যেরকম হয় গা একটু চিপচিপ ভাব হয়। এখানে কিন্তু ফ্রেশ হওয়ার জায়গা আছে। এই যে পেছনে যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলোতেই কিন্তু 25 টাকা 20 টাকা যেখানে যেমন, সেখানে এক বালতি জল দিচ্ছে। বাথরুম আছে, সেখানে গিয়ে তোমরা ফ্রেশ হয়ে দু বালতি জল নিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড়, ভেজা কাপড়গুলো ওর মধ্যে রেখে দেবো। তো এরকম ছিল, ঠিক আছে। এবার ডাবের জল খেয়ে আমরা এখান থেকে ব্যাক করব। এই যে ডাব খাচ্ছে আন্টি। बहुत ज़्यादा पानी है नहीं। ফ্রেন্ডস, এখানে একটা জিনিস দেখলাম, যেমন আমরা ডাবের জল খেলাম সেরকম নয়, মানে সমুদ্রের ধার হলে কী হয় যে, যেমন ধরো এখানে মাছ, মানে সি ফুড, এগুলো বেশিরভাগ পাওয়া যায়, সেগুলো তো আছেই, কিন্তু তাছাড়া ডাব, আম, আনারস, জামুন,
কাঁঠাল এই সকল ফল প্রচুর, মানে সবারই ঘরে ঘরে, মানে রাস্তায় যেতে যেতেও আমি দেখলাম, এবং সবারই ঘরে ঘরে দেখছি দুপাশারই আমের গাছ, কাঁঠালের গাছ, প্রচুর মানে এরকম ফ্রুটস আর কি। তো যদি তোমরা চাও তো এখান থেকে কিন্তু হাপুস আম, যেটা মানে খুব খুব মিষ্টি আম, সেই আমটা তোমরা এখান থেকে নিতে পারো, ট্রাই করতে পারো। কারণ আমরাও নেব, প্রায় দেখি ভাবছি 1 পেটি আম এখান থেকে নিয়ে যাব। 1 পেটি মানে ওই 24টা এরকম কিছু থাকে। এখানে দামটা তুলনামূলক একটু কম, মানে সিটির থেকে তুলনামূলক একটু কম। তারপর নিজের বার্গেনিং করে পাওয়া যায় আর কি। তো চলো যাওয়া যাক গাড়িতে বসি। তো ফ্রেন্ডস, ডাবের জল খেয়ে বেশ ফ্রেশ হয়ে আমরা হালকা একটু আরও ফটোশ্যুট করে গাড়িতে চেপে পড়েছি। এবারে ব্যাক টু পুনে। কেমন লাগলো আজকের ভিডিও, আর কেমন আমাদের এই মানে প্ল্যান, কেউ যদি এরকম শর্ট প্ল্যান করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। আর পুনে মুম্বাই থেকে অলমোস্ট মানে বেশিরভাগ ট্যুরিস্ট পুনে মুম্বাই এবং ইভেন ব্যাঙ্গালোর, কানাডা, কেরল থেকেও অনেক এসছে। আমি আজকে একজনের সঙ্গে পরিচয় করলাম, পুরো বাস নিয়ে এসছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো দেখে নিশ্চয়ই জানাবে, কমেন্ট করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে নিজেদের ফ্রেন্ডস বা নিজেদের ক্লোজ রিলেটিভ যারা আছে তাদের সঙ্গে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে আরেকটা এরকম নতুন উইকেন্ডস প্ল্যানে, নতুন এক্সপ্লোরেশনের জায়গায়, নতুন ভিউ নিয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing.